রিজিকে বরকত পাবেন কিভাবে এটা নিয়ে জাস্ট 4টা ছোট ছোট পরামর্শ আমি দিতে চাই। পরামর্শ বহুত আছে, কোরআন হাদিস টান দিলেই কয়েকশো পরামর্শ বের করা সম্ভব, কিন্তু খুবই এফেক্টিভ 4টা পরামর্শ আমি দিতে চাই। যদি আমল করতে পারেন আল্লাহ প্রত্যেকের রিজিক, আবারও বলছি রিজিক মানে খালি খাবার না, রিজিক মানে খালি খাবার না। না হলে যারা ডায়েট করে এরা বলবে হুজুর আমার রিজিকে বরকত না হলেও চলবে, আমি তো এগুলো খাই না, আমার বরকত দিয়ে কি হবে? তো রিজিক মানে সবই, সুস্থতা বলেন, বডি বলেন, নিরাপত্তা বলেন, জগতের জীবন চলতে যা লাগবে সবই রিজিকের অন্তর্ভুক্ত। তো রিজিকে বরকতের জন্য আমরা কয়টা আলোচনা করব? 4টা। আল্লাহ আমাকে সবার আগে এবং আপনাদের সবাইকে এই 4টা পরামর্শের উপর আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর পরামর্শ হলো নবী নূহ আলাইহিস সালাম, নাম তো সকলে জানার কথা, তিনিও কিন্তু আমাদের সবার পিতা। আব্বা আদম যেমন আমাদের পিতা, আব্বা ইব্রাহিম যেমন আমাদের পিতা, আব্বা নূহ আমাদের পিতা। বলবেন কিভাবে? কারণ তার ইতিহাস ঘাটলে দেখবেন তার সময় এমন ভয়াবহ আযাব এসেছে, সবাই ভ্যানিশ হয়ে গেছে। শুধুমাত্র ঈমানদার এবং তার 4 পুত্রের 1 পুত্র তো শেষ বেঈমান হওয়ার কারণে, কেনান, বাকি 3 জন হাম, সাম, ইয়াফিস, আল্লাহ তাদেরকে নৌজানে নৌকা নাই বললাম, নৌকা বললে অনেকে আবার আরেকটা বুঝে, নৌজানে চড়িয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে হেফাজত করলেন। এরপর সারা দুনিয়াতে যে বংশ বিস্তার হয়েছে, যত মানুষ ছড়িয়েছে, আল্লাহর আজিব ফয়সালা এবং আজিব কারিশমা, ওই যে 3 জন পুত্র হাম, সাম, ইয়াফিস, এদের থেকেই আল্লাহ বংশগুলো বিস্তার করেছে। এবং মানুষের মধ্যে যে একটা চেহারার ভিন্নতা আছে না, আফ্রিকানরা দেখতে কেমন আর আমরা কেমন, আবার চাইনিজ, থাইল্যান্ড, মিয়ানমার, জাপানিজ, এগুলো কেমন, কোরিয়া, তাহলে এই যে দুনিয়ার বিভিন্ন সাইজ ছড়িয়েছে, এগুলো হলো সেই পূর্বসূরীদের তাদের সাইজের ভিন্নতার কারণে। এ কারণে নূহ আলাইহিস সালামকেও জলোচ্ছ্বাস পরবর্তী যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের পিতা হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে। তা আব্বা নূহ আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন। কি বলে? আল্লাহ বলছেন তিনি দাওয়াত দিলেন, ইয়া কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, শোনো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। করলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অর্থাৎ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো ইস্তিগফার করলে ক্ষমা করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের মূল আলোচনা। আলোচ্য হলো পরের আয়াত। নূহ আলাইহিস সালাম বললেন, রবের কাছে যদি ক্ষমা চাইতে পারো, খালি ক্ষমাই করবেন না, বরঞ্চ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, 1 নম্বরে আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তাহলে বৃষ্টি যদি কখনো বন্ধ হয়ে যায়, আবার বৃষ্টি পাওয়ার আমলও কিন্তু বোঝা যাচ্ছে এই আয়াতের ভেতরে, সে আমলের নামই হলো ইস্তেগফার। এজন্য বৃষ্টি প্রার্থনার একটা নামাজও আছে, নামাজটার নামও আমরা ভুলে গিয়েছি অনেকে। কি নাম বলেন? সবাই বলেন। আমল থাক বা না থাক, অন্তত নাম জানা থাকলেও তো বোঝা যাবে না ইসলামের ব্যাপারে অন্তত বেসিক নলেজ এবং মহব্বতটুকু আমাদের আছে। বৃষ্টি বন্ধ হলে বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজ, সেই নামাজের নাম সলাতুল ইস্তিসকা, অথবা সলাতের পরিবর্তে নামাজ শব্দ দিয়েও বলতে পারেন ইস্তিসকার নামাজ। নামাজের নামটা অন্তত মনে রাখেন, আমল হোক বা না হোক, অন্তত নামটা মনে থাক জিন্দগিতে। আমাদের হালত হয়েছে এমন, চন্দ্রগ্রহণ কতবার হয়, জিন্দগিতে একবারও নামাজ পড়ে না। সূর্যগ্রহণ কতবার হয়, একবারও নামাজ পড়ে না। অথচ এই ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ নামাজ আছে নাকি নাই? সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ, এগুলোর কত ফজিলত আছে। লেকিন জিন্দগিতে একবারের জন্য অনেকের আমল নাই। এমনকি আমাদের মসজিদগুলো থেকে এগুলো কিন্তু উৎসাহিত করা হয় না, সুন্নাহগুলোকে মেরে ফেলা হচ্ছে, জবাই করে ফেলা হচ্ছে, মসজিদগুলো থেকে পর্যন্ত উৎসাহিত করা হচ্ছে না। অথচ সূর্যগ্রহণের নামাজ দরকার ছিল, নিয়ম এটাই, জামাতের সঙ্গে হবে। আর চন্দ্রগ্রহণ যেহেতু রাতে হয়, সেই নামাজ ব্যক্তিগতভাবে হবে। কবে উদ্যোগ নিয়েছেন, বলেন তো? অতীতে নেন বা না নেন, আমার রিকোয়েস্ট থাকবে অন্তত যুবকদের প্রতি, আগামীতে যখনই সূর্যগ্রহণ হবে, এখন তো এগুলো আগেই জানা যায়, আবহাওয়ার কল্যাণে আগেই জানা যায়, যখনই হবে আপনার আগ থেকে উদ্যোগ নিয়ে নবীর সুন্নাতটা জিন্দা করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ঘোষণা দিয়ে যে অমুক দিন অমুক টাইমে সূর্যগ্রহণ হবে, আমরা সবাই আসবো, সবাই। এখন যে আসুক আর না আসুক, ওই 10 জন আসলে 10 জনরে নিয়ে নবীর সুন্নাত জিন্দা করে ফেলেন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত জিন্দা করলে আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দিবেন।
মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেসকার নামাজে কি করে? সবাই মিলে একসঙ্গে এসে খোলা ময়দানে নামাজ পড়ে, এমনকি ফুকাহায়ে কেরাম তো পরামর্শ দিয়েছেন ওই অবলা পশু যেগুলো আছে, হাঁস মুরগি, এগুলো ঘরে যা আছে এগুলোরে পর্যন্ত নিয়ে এসে এক কোনায় বেঁধে রাখো, এরপর সবাই মিলে নামাজ পড়ে যার যার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাঁদতে থাকো। এমন বহুত নজির আছে, অনলাইনের যুগেই পাবেন। আগেরটা রাখেন, আগেরটা বললে অনেকে আবার গুজব ভাবে। আজকে এই অনলাইনের কল্যাণেই দেখবেন, সার্চ করলেই পাবেন, এমন বহুত নজির আছে। ময়দানে গিয়ে নামাজ পড়ে বাড়িতেও ফিরতে পারে নাই, তার আগেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আছে নাকি? নজির আছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বহুত আছে। তাহলে বৃষ্টির সম্পর্ক ইস্তেগফারের সাথে। ইস্তেগফারের সাথে নবী ইউনূস আলাইহিস সালামের নাম শোনেন নাই আপনারা? শোনার তো কথা। এবং দোয়া ইউনূস তো আশা করি সকলের মুখস্থ থাকার কথা। দোয়া ইউনূস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে আবার এটা নিয়েও ঝামেলায় থাকে, কারণ পালিয়েছে, পালানোর পরে যে নেতা হয়েছে তার নামে দোয়া পড়তে গেলে অনেকের আবার ইগোতে লাগে। দোয়া ইউনূস বলে কথা, নাম নিয়ে আবার অনেকের একটু ঝামেলা আছে। ইউনূস আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন না? ছিলেন না? আমার জানা মতে তিনি একমাত্র নবী যিনি হিজরতের আগ পর্যন্ত তার সম্প্রদায়ের একজনও মুসলমান হন নাই, আর হিজরতের পরে ফিরে আসার পর তার সম্প্রদায়ে একজনও কাফের রয় নাই। আজীব ব্যাপার না একটা? সবাই মুসলমান হয়ে গেছে, সবাই। কিন্তু কিভাবে? তার দাওয়াত পেয়ে পেয়ে না, দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, দিয়ে দিয়ে নিরাশ। আল্লাহ জানিয়ে দিলেন, ইউনূস আলটিমেটাম দিয়ে দাও। আমাদের মতো আলটিমেটাম না যে 72 ঘন্টা পর হ্যাঙ্কা লাস্টে দেখে কিছুই হয় না, পরে গিয়ে আলটিমেটামের দামই থাকে না, ওই রকম আলটিমেটাম না। বরং আল্লাহর আলটিমেটাম চূড়ান্ত কথা, যে জাস্ট 3 দিন ওদেরকে সময় দাও, 3 নাম্বার দিন শেষ হলেই ওদের অস্তিত্ব দুনিয়াতে বাকি থাকবে না, নবী বলে দিলেন। এখন ফাজিলের ঘরে ফাজিল, আল্লাহর আলটিমেটাম পেয়ে আর সতর্ক হওয়া দরকার ছিল না? ওরা টিটকারি মারলো, এত স্লো কেন রে? 3 দিন লাগবে কেন? তুই হক হয়ে থাকলে এখন আযাব নিয়ে আয়। 3 দিন লাগবে কি লেগে বল? স্পিড নাই থাকলে এই মুহূর্তে আযাব নিয়ে আয় না। পুরা ফাইজলামি শুরু করে দিয়েছে। নবীর দিলে আরো কষ্ট, এটা দাওয়াত দিয়েছে, কালেমা পড়িস নাই, এখন আযাব আসবে, ওই আযাব নিয়েও তোদের ফাইজলামি। 1 নম্বর দিন চলে গেল বুঝাতে একটারও টনক নড়ে নাই। 2 নম্বর দিন সবাইরে বোঝালো, বিশেষ করে নেতাগুলারে, কারণ নেতা ঠিক হলে কর্মী তো এমনি ঠিক হয়, নেতা ঠিক হলে কর্মী তো এমনি ঠিক হয়। এই দেশে মানুষ ঠিক হবে কিভাবে? নেতাগুলোরাই তো ঠিক করা যায় না। ওইগুলা ঠিক না হলে পাবলিকরে আপনি কি বুঝাবেন? পাবলিকরে বলবেন চুরি করো না, আরে কয় টাকা চুরি করবে? মসজিদে গিয়ে সর্বোচ্চ একটা জোতা চুরি করবে, আর বাকিরা যে দেশ চুরি করে শেষ করে দিচ্ছে, ওইটার কি হবে? তো মাথা ঠিক না হলে বাকি জিনিস কেমনে ঠিক হবে? আর মাথা ঠিক হলে আশা করা যায় বাকিগুলোর উপর অবশ্যই এর কিছু না কিছু প্রভাব পড়বে। তিনি চেষ্টা করলেন, 2য় দিন নেতাদের কাছেও গেলেন, কাজই হলো না। এবার 3 নম্বর দিন শুরু হলো, নবীও পেরেশান। একদিন পরেই তো আযাব আসবে, নবীর তো একদিন আছে। আযাব যদি চলেই আসে এই ফাজিলগুলোর সঙ্গে, এখন তিনিও কি আযাবে আক্রান্ত হবেন নাকি? তাকে তো হিজরত করতেই হবে। অতীতের নবীদের ইতিহাস তিনি জানেন, সকলেই হিজরত করেছেন আযাব আসার আগে। এখন নবী ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে যেটা হলো, অন্য সব নবীকে আল্লাহ আদেশ করেছেন ডাইরেক্ট হিজরত করেন। কাউকে বলেছেন ওই 3 নম্বর দিন গিয়ে একদম শেষ রাতে হিজরত করেন, কিন্তু নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এখনো আদেশটা দেন নাই, এখনো আদেশটা আসে নাই। কিন্তু তিনি কিয়াস করলেন যে অতীতে সব নবীর ক্ষেত্রে যা হয়েছে বিষয়টা তো এমনই বটে, আমিও হিজরত করে ফেলি। এটা কোনো ভুল ছিল না, এটা কোনো অন্যায় ছিল না, এটা কোনো ত্রুটি ছিল না, এটা কোনো পাপ ছিল না। হিজরত করাকে হারাম নাকি? হিজরত করাকে নিষেধ নাকি? লেকিন একটা ব্যাপার আছে, প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। আরে যারা বেশি কাছে থাকে, বেশি কাছের মানুষ, তারা অনেক সময় কথার জবাবে একটু চেহারাটা ঠিকভাবে না ঘোরালেও দিলে গিয়া লাগে। মহব্বতের ব্যাপার স্যাপার একটু আলাদা হয়। বাইরের মানুষ গালি দিলেও লাগে না, আর ঘরের মানুষ একটু হাসি না দিলেও দিলের ভেতরে জ্বালাটা মেটে না, হয় অনেক সময় এমন। তাহলে আল্লাহর সবচাইতে কাছের কারা? নবী না? নাকি নবীর চাইতে বড় কাছের কেউ আছে? কিসের সিদ্দিক, কিসের শহীদ, আর কিসের মুজাহিদ, আর কিসের আলেম, সব পরে। নবী রাসূলদের মাকাম সবার উপরে। নাকি ওই ভণ্ডরা নবী রাসূলের চাইতে উপরে যাওয়ার যোগ্যতা রাখে? আজকাল তো বাংলাদেশে এমন ভণ্ড তৈরি হয়েছে যারা নবী তো নবী, নিজের আল্লাহর সমপর্যায়ে দাবি করে বসে।
হচ্ছে না এমন? আর এদের ভক্তের অভাব পড়ে না। বাংলাদেশে তো আর মন্দের পাল্লাটাই ভারী থাকে মাশাআল্লাহ। এই দেশে নামাজি কয়জন, বেনামাজি কয়জন, এই দেশে হারামে লিপ্ত কয়জন, হারামের বাইরে কয়জন, এই দেশে নারীদের মধ্যে বোরকাওয়ালি কয়জন, বোরকা ছাড়া কয়জন। প্রতিটা ক্ষেত্রে দেখেন মন্দের পাল্লাটাই ভারী পাবেন। ওই লালনের ভক্ত, লালনের আখড়ায়ও কি লোক কম হয়? লোক কম হয়? মনকে মন, কেজি না, মনকে মন গাঁজা বিক্রি হয়। তো মানুষ না থাকলে বিক্রি কার কাছে হয়? কার কাছে হয়? তাহলে দুনিয়াতে এমন এক হালত, অথচ লালন মুসলমান কিনা এইটা দাবি করার সুযোগ এখনো আর ভক্তরা পায় নাই যে নিশ্চিতভাবে বলবে আসলেই সে মুসলমান। দাবি করার সুযোগ নাই, সুযোগ নাই। আর বেচারার তো আলাদা এক ধর্মই আছে, লালন ধর্ম, মানব ধর্ম, মানবতাই সেখানে মূল কথা। আর ইসলাম ধর্মে আল্লাহ এবং তার রসুলের কথাই মূল কথা, আল্লাহ এবং তার রসুলের কথাই মূল কথা। এখানে আমার বিবেকের আটানা পয়সা দামও নাই যদি আল্লাহর কথার বাইরে যায়। না হলে বিবেকের যুক্তিতে ইবলিসও দিয়েছিল, দেয় নাই? দেয় নাই? যুক্তি দেয় নাই? দিয়েছে। আল্লাহ কিন্তু যুক্তির খণ্ডনও করে নাই, আল্লাহ কিন্তু যুক্তির জবাবে পাল্টা যুক্তিও দেয় নাই। আল্লাহ বলেছে বের হ, এই মুহূর্তে বের হ, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। কারণ আল্লাহর স্পষ্ট আদেশের সামনে যুক্তি চলে না। ওই যুক্তির দাম আছে যেই যুক্তি আমার আল্লাহর কথার পক্ষে হবে, আর যেই যুক্তি আল্লাহর কথার বিপক্ষে যাবে, দুনিয়া সবচেয়ে বড় যুক্তিবিদ বললেও সেটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। তো এখন নবী ইউনূস আলাইহিস সালাম ৩ নম্বর দিন আদেশ আসার আগেই তিনি বেরিয়ে পড়লেন। ফলাফল যা হওয়ার দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক পরীক্ষা নিলেন। কিন্তু আমার মূল পয়েন্ট এটা না, মূল পয়েন্ট হলো যেই মাত্র তিনি গিয়ে নৌযানে আরোহণ করলেন, এক পর্যায়ে কিছু মানুষের এটা নজরে আসলো, কিরে ঘর খালি খালি লাগে কেন? ঘরে গিয়ে দেখে আসলে মালসামানা তো নাই, মালসামানা নিয়ে তিনি চলে গেছেন। গিয়ে নেতাদের বলল, নেতাজি নেতাজি, নবী ইউনূস তো না, এলাকা থেকে তো চলে গিয়েছে। নেতারাও এসে দেখলো আসলেই চলে গিয়েছে। এবার কারো কারো টনক নড়ল, কিরে ইউনূস গেল কেন রে? ইউনূস না, ইউনূস আলাইহিস সালাম গেল কেন রে? তাহলে মনে হয় আসলেই কোনো ব্যাপার স্যাপার আছে, আসলেই কোনো ব্যাপার স্যাপার আছে। কিছু যদি আশঙ্কা নাই থাকে তাহলে নবী ইউনূস এলাকা ছেড়ে গেল কোন কারণে? কারণ ঘরবাড়ি ছেড়ে যাওয়া তো নর্মাল ব্যাপার না। আর এখন নয় তো দুনিয়া ডিজিটালাইজেশন হয়েছে, গ্লোবালাইজেশন হয়েছে, দুনিয়ার যে কোনো প্রান্তেও যাওয়া যায়। বিগত 5 আগস্টের পর কত মানুষ কত দেশে সুন্দর করে ফুরুত করে উড়ে চলে গেল। এখন তো যাওয়াটাও সহজ, গিয়ে কোনো কিছু করাটাও সহজ। কিন্তু আগে তো এরকম এত ভালো ব্যবস্থা ছিল না। কই যাবে, কার কাছে থাকবে, কে তারে চিনবে, আশ্রয় দিবে কি দিবে না, রাস্তায় ডাকাত ধরবে না খুনি ধরবে না বনের পশু এসে মেরে ফেলবে, কত ঝুঁকে আছে। কই যাবে মানুষ এলাকা ছেড়ে? তাহলে ওই জামানায় মানুষ থাকতোই গোত্রবদ্ধ হয়ে। এবার তাদের টনক নড়ল, কাহিনী কি? অনেক কিছু থেকে কিন্তু কিছু বুঝে আসে। আপনি একদিকে বসে আছেন অমুক দিয়ে নির্বাচন হবে, আর একদিকে দেখতে পাচ্ছেন বড় নেতারাই আসছে না দেশে, তখন তো ভেতরে আশঙ্কা লাগবেই। মনে হয় ডাল মে কুচ কালা হ্যায়। অথচ সব ব্যাপার নর্মাল থাকলে তাহলে এখানে আশঙ্কার কি আছে? অনেক সময় এমন একটা কিয়াস করে না লোকে, কষ্ট পাচ্ছেন নাকি আবার যে হুজুর আবেগের জায়গায় হাতটা দিয়েন না। অনেক সময় এরকম কিছু কিয়াস থাকে না মানুষের মাঝে। এখন তারাও চিন্তায় পড়ে গেল, ইউনূস গেল কই? এখন খুঁজতে বের হলো সবাই মিলে, কারণ নবীরা লাগবে, যদি আযাব চলে আসে কি হবে? এবার বুঝে আসলো, তারাও মনস্থির করলো, না যেহেতু আশঙ্কা তৈরি হয়েছে তাহলে যে কোনো ভাবে ইউনূসকে খুঁজে বের করে আমাদের কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। সবাই খুঁজতে বের হলো, খুঁজে তো আর পায় না। গেল সমুদ্রের ধারে, গিয়ে দেখে ইতিমধ্যে নৌযান তো অনেক দূরে চলে গিয়েছে, আর তো ফেরার আশা নাই। আব কেয়া হোগা? এখন ওদিকে ইউনূস আলাইহিস সালাম নিজেও তো পরীক্ষায়, 40 দিন থাকলেন মাছের পেটে, 3 অন্ধকারের ভেতরে। কিন্তু এদিকে তো আরো বেশি টেনশনে, রাত ফুরালেই তো গজব আসবে, গজব আসলে তো সব অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। এখন কি করা যায়? এখন অন্য কিছু তো পারে না, ইসলামের বিধিবিধানও তো শেখে নাই। কিন্তু একটা জিনিস ওদের মাথায় আসলো, চল এক কাজ করি, আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে এক খোলা মাঠে গিয়ে আমরা রবের কাছে, ইউনূসের রবের কাছে প্রার্থনা করি। এখন প্রার্থনার ভাষাও তো জানে না, কিন্তু যেভাবে পারে সেভাবে ওই ইস্তেসকার মতো আর কি, সবাই মিলে গিয়ে এক মাঠে খোলা ময়দানে প্রার্থনা করতে লাগলো। কোরআনই পাবেন এটা, হে ইউনূসের রব আমাদের থেকে আযাবটা উঠায় নেন। রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। হে আমাদের রব আমাদের থেকে আযাব উঠায় নেন, আমাদের ঈমান চলে এসেছে, আমরা ঈমান এনে ফেলেছি আপনার উপর।
কেমনে আনলো? এতদিনের ওয়াজে আনে নাই, এতদিনের বয়ানে আনে নাই, কিন্তু এখন যখন বুঝেছে আযাব আসতে আর বেশি বাকি নাই, এবার ঠিকই ঈমান এনেছে। কিন্তু ঈমানের ঘোষণা দিলেই খালি চলবে? দিন শিখতে হবে না? ইবাদত শিখতে হবে না? শিখবে কিভাবে? নবী তো নাই, আর নবী না থাকলে তাহলে শেখার কোনো উপায়ও তো ওদের কাছে নাই, কারণ ইতিমধ্যে একটাও তো মুসলমান হয় নাই, নবীর শিষ্য থাকে নাই। আরে বড় হুজুর মরে গেলে ছোট হুজুর চালায় নিতে পারে, কিন্তু ছোট হুজুরও যদি না থাকে তাহলে তো মানুষ পেরেশানিতে পড়বেই। ইমাম না থাকলে অনেক এলাকায় জামাতে নামাজ পড়ার হালত থাকে না, কিছু এলাকা কিছু অফিস টফিস এমন আছে ওই দায়িত্বরত ইমাম না থাকলে জামাতে নামাজ পড়ার অবস্থা থাকে না, কারণ বাকি একজনও এমন নাই যে অন্তত একটু কেরাতটা শুদ্ধ হবে, একটু তো নামাজটা চালাতে পারবে। এমন হয় না? মনে হয় বাংলাদেশে বহুত হয়, আল্লাহ হেফাজত করুন। তো এবার তারা খোঁজে বের হলো, পায় না পায় না পায় না পায় না। 40 দিন পর পেল, যেই মাত্র পেল নবী ইউনূস তো তাদেরকে দেখে দিল জড়িয়ে গেল, কারণ যাওয়ার সময় একটাও মুসলমান ছিল না, ফেরার পরে একটাও আর কাফের রইল না। তাহলে ইস্তেগফারের দ্বারা ফায়দা হয় কি হয় না? এই পাপীরা ইস্তেগফার করেই যদি আল্লাহর আযাব থামায় দিতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আর যাই হোক মুসলমান তো বটে, ইস্তেগফার করলে ফায়দা হবে না কি হবে না? তো নবী নূহের দাওয়াত আল্লাহ উল্লেখ করছেন। 1 নম্বর ফায়দা, মুষলধারে বৃষ্টি হবে। 2 নম্বর ফায়দা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ, সম্পদ বুঝেন তো, আরবিতে বলে মাল, বাংলায় বলে সম্পদ, সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। তাহলে ইস্তেগফারের সাথে সম্পদ এবং সন্তানের সম্পর্ক আছে নাকি নাই? যাদের স্ত্রী বন্ধা, বাচ্চা কাচ্চা হয় না, অথবা স্বামীর সমস্যা, কি করে? ওই কিছুদিন ডাক্তারের কাছে দৌড়িয়ে পড়ে এই কবিরাজ সেই কবিরাজ, এই মাজার সেই মাজার, এই শিরিক সেই শিরিক, করে নাকি করে না? অথচ কোরআনে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় আমল বলা আছে, আর এই প্রেসক্রিপশনটা দিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহ নিজে প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে সন্তান হওয়ার জন্যেও সবচাইতে বড় আমলের নাম, সবচাইতে বড় আমলের নাম ইস্তেগফার। ইস্তেগফার 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 করলে আল্লাহ নিরাশ, বান্দা নিরাশ হওয়ার পরেও আল্লাহ সন্তান দিয়ে দিতে পারেন, পারেন না? অনেক নবীর ক্ষেত্রে এমন হয় না, এমন বয়সে ফেরেশতা এসে সুসংবাদ শুনিয়েছে, আড়াল থেকে স্ত্রী শুনে পুরো হাসতে শুরু করে দিয়েছে। আরে কি বলে, কি বলে, বলেটা কি, বলেটা কি? এই বয়সে কি বাচ্চা হবে? আমার যাবেও বুড়া, হাড্ডি গুড্ডি পর্যন্ত নরম হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাহালার রাসু শাইবা, মাথার চুল পাইকা একদম পুরো বার্ধক্যকাল সব চলে এসেছে, এই বয়সে বাচ্চা হবে? কিভাবে সম্ভব? ফেরেশতারা বলতেন, আরে আমার আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য কোনো কিছুই জটিল না, কোনো কিছুই কঠিন না। যাদের সন্তান দরকার সবচাইতে বেশি কোন আমল করবেন? আর আমাদের মূল পয়েন্টে আসি এবার, ওই সম্পদ, সম্পদ, তাহলে সম্পদের সাথে ইস্তেগফার আর ইস্তেগফারের সাথে সম্পদের সম্পর্ক আছে নাকি নাই? যারা চাকরির জগতে পেরেশানিতে, যারা ব্যবসার লাইনে পেরেশানিতে, যারা ঋণের কারণে পেরেশানিতে, যারা যে কোনো লাইনে রিজিক নিয়ে পেরেশানিতে, আল্লাহর শেখানো আমলটা শুরু করে দেন না, সেটা হলো ইস্তেগফার করবেন। সকালে ইস্তেগফার, সন্ধ্যায় ইস্তেগফার, ঘুমানোর আগে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। আরে পাপ যেটা মাফ হবে সেটা তো হবেই, এমন কেমন ইস্তেগফারও তো আছে, এমন ইস্তেগফারও আছে। নবী বলেন, কেউ সকালে পড়লে সন্ধ্যা হওয়ার আগে মরলে জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে জান্নাতি, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। নামটা মনে রাখেন, মুখস্থ করতে পারবেন। এই জামানায়, অনলাইনে জামানা, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদ মানে সর্দার, শ্রেষ্ঠ, আর ইস্তেগফার তো বোঝেনি, ক্ষমা প্রার্থনা। শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার বাক্য নবী শিখিয়ে দিয়েছেন। ওইটা যদি নাও পারেন, অন্তত আস্তাগফিরুল্লাহ তো বলতে পারবেন। তাও যদি না পারেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, এইটা তো বলতে পারবেন। তো বেশি থেকে বেশি যদি ক্ষমা চান, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেনই দেবেন। সুতরাং আমি প্রত্যেকের থেকে আশা করি, স্টুডেন্ট যারা আছেন, বিভিন্ন পেশাজীবী যারা আছেন, আজকে থেকে বেশি বেশি ইস্তেগফার শুরু করেন। রাজি আছেন সবাই? তাহলে 1 নম্বর আমলের নাম, রিজিকে বরকত চাইলে 1 নম্বর আমলের নাম। আচ্ছা, পাপের ভেতরে থেকে ইস্তেগফার করলে খুব কাজ হবে। এমন মুরব্বীও আছে বিভিন্ন গ্রামে, দেখবেন আল্লাহর বান্দা চায়ের দোকানে বসে আছে, সামনে টিভি চলছে, টিভির মধ্যে সেই রকম উড়াধুরা নাচ চলছে, এদিকে মুরব্বীর হাতে তসবিহ টেপাও চলছে। এটা তার অভ্যাস, নিয়মতান্ত্রিক অভ্যাস। একদিকে তসবিহ টেপাটেপিও চলছে, আর নেক নজর দিয়ে সামনে একদম ডান্স উপভোগ করছে। এইরকম জিকির দিয়ে 1 লাফে জান্নাতে চলে যাবে, তাই না? কি ধরুন 1 লাফে জান্নাতে যাবে? এমন কি ফতোয়ার কিতাবে তো এটা আছে, কেউ যদি মদ খাওয়ার আগে ইচ্ছা করে বিসমিল্লাহ বলে, কেউ যদি জিনা শেষ করে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি নাপাক অবস্থায়, আমার মনে আছে ওর দেহটা নাপাক, এরপর ইচ্ছা করে অবস্থায় সেজদা দেয় আল্লাহকে,
ফতোয়ার কিতাবে আছে বেঈমান হয়ে যাবে অবমাননার কারণে। অবমাননা তো সেন্স ঠিক আছে, সেন্স ঠিক আছে, ইচ্ছা করে জেনে বুঝে অপাত্র জিনিসটা প্রয়োগ করছে, তার মানে সে অপমান করছে, অবমাননা করছে। যেমন জাতীয় সঙ্গীত রিংটোন দেওয়া কিন্তু নিষেধ। জাতীয় সঙ্গীতের যে টোনটা আছে রিংটোনে ব্যবহার করা বাংলাদেশে আইনত নিষিদ্ধ। আপনি কোনো কাগজ পাচ্ছেন না, কাপড় পাচ্ছেন না বসার জন্য, পেলেন জাতীয় পতাকা, ওইটা নিচে দিয়ে বসা নিষিদ্ধ না? কেন নিষিদ্ধ? প্রতিটা জিনিসের একটা জায়গা আছে, জায়গা। ওই জায়গায় ব্যবহার না করে অজায়গায় অজায়গায় ব্যবহার করলে সেটা হয় অবমাননা, অবমাননা। তাহলে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর একটা জায়গা আছে, জায়গা। ওই জায়গায় ব্যবহার না করে আজায়গায় করলে সেটা হয় অবমাননা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে ইস্তেগফারের জন্য এর সাথে সম্পৃক্ত দুইটা, সেটা হলো তাকওয়া লাগবে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, পাপ ছাড়া। আল্লাহর ভয়, বাপের ভয় না, মায়ের ভয় না, লোক সমাজের ভয় না, পাছে লোকে কি না বলে এই ভয় না। কার ভয়ে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, পাপ ছাড়া। এখন সুদী ব্যাংকেও চাকরি করবেন আর ইস্তেগফার পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলবেন, কি হবে রে ভাই? আপনার ইনকামই তো হারাম, বাচ্চাদের খাওয়াচ্ছেনও তো হারাম, সবই তো হারাম। বহুত বাচ্চা এমন আছে মাদ্রাসায় পড়তে 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 বছরের পর বছর যায়, ওর মাথায় এলেমই ঢোকে না, না কোরআন ঢোকে না, হাদিস ঢোকে, উস্তাদরাও পেরেশান। আরে এত মেহনত করি, এত পরিশ্রম করি, হয় না কেন? হয় না কেন? নাই মনে হয় এমন বহুত আছে। আমি এমন ছেলেও দেখেছি 10 বছর ধরে চেষ্টা চালিয়েছে হাফেজ হবে বলে, হয় নাই, হতে পারে না, আল্লাহ কবুল করে নাই। মূল বিষয় তো কবুলই, তা আল্লাহ কবুল করবে না কেন? আল্লাহর কি দুশমনী আছে? এই বাচ্চারা কবুল করবে না কেন? আপনি একটু কারণ ঘাটলে কমন 3টা কারণ পাবেন, কমন 3টা কারণ পাবেন। এর মধ্যে 1 নম্বর কারণের নাম হলো, 1 নম্বর কারণের নাম হলো গোপন গুনাহ। আল্লাহ মাফ করুন, গোপন গুনাহ, গোপন গুনাহ, গোপন গুনাহ। প্রকাশ্য তো মাশাআল্লাহ ইলমের মেহনত করছে, কিন্তু পাপ করার কারণে অন্তরে দাগ পড়তে 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 অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। রব তার নূর এখন আর ঢালছে না এখানে। আপনি আমার কাছে আসলেন ঘি নিবেন বলে, মধু নিবেন বলে, কিন্তু এমন একটা পাত্র নিয়ে আসলেন যেটার ভিতর গোবর লাগানো, নাপাকি লাগানো, নোংরা লাগানো। আমি জীবনও এখানে ঢালবো, আমার রুচি হবে। আমি বলবো এটা তোর নষ্ট করার কি দরকার, এটা এখানে ঢাললেই পুরো বেকার হবে, তুইও খেতে পারবি না, ব্যবহার করতে পারবি না, লাস্টে তুই আমার বদনাম করবি। তাহলে তোর যদি নিতে মনে চায় তাহলে ভালো কিছু নিয়ে আয়, না হলে আমি তোর পলিথিনে দিচ্ছি, এটাই দিচ্ছি সেটাই দিচ্ছি, এতে নিয়ে যা, কিন্তু এই নাপাক জিনিসের মধ্যে, নাপাক পাত্রের মধ্যে নিস না। তাহলে কোরআন যে আসবে এই পাত্রের ভেতরে পাক তো থাকা লাগবে। নাপাক হতে হতে যদি এমন নাপাক হয় সেখানে আর এলেমই যায় না, আল্লাহ তাআলা এলেম দেন না। এলেম কারে বলে? এলেম মানে খালি জানা না, না হলে তো দুনিয়া সবাই আলেম হয়ে যাবে। ওই বড় বড় বিজ্ঞানীরাও আলেম, বড় বড় দার্শনিকরাও আলেম, কাফের মুশরিকদের জ্ঞানীরাও আলেম। না রে ভাই, এলেম মানে খালি জ্ঞান না, এই অনুবাদটাই তো ভুল অনুবাদ। আল ইলমু হুয়া নূরুন ইয়াকযিফুহু আল্লাহু ফি কলবি মান ইউহিব্বু। এলেম হলো একটা নূর, নূর, নূর। আমার আল্লাহ হলেন চূড়ান্ত এলেমের অধিকারী, আলিম, সর্বজ্ঞানী তিনি। ওই আল্লাহর এলেমের, আল্লাহর এলেম থেকে ওই নূর, আল্লাহ যাকে ভালোবাসেন তার দিলে সামান্য কিছু দান করেন। তাহলে 1 নম্বর কারণ থেকে গোপন গুনাহ, 2 নম্বর কারণ থেকে বেয়াদবি, নিজের বা পূর্বপুরুষের। পূর্বপুরুষ মানে ওর বাপ একটা বেয়াদব, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, তার শিক্ষকের সাথে করুক অথবা অন্য কারোর সাথে করুক, অথবা দাদা ছিল একটা বেয়াদব। এই বেয়াদবের একটা ক্ষতি হলো ইন্না শানিআকা হুয়াল আবতার, এই ক্ষতি। আল্লাহ বংশ থেকেই এলেম উঠায় না, তো নিজের ক্ষতি না। এজন্য কেউ যদি চান যে বংশে অন্তত এলেম বাকি থাক, বংশে অন্তত এলেম বাকি থাক, আর কিছু পারেন বা না পারেন, করেন বা না করেন, আল্লাহর ওয়াস্তে কোনো আলেমের সাথে অন্যায়ভাবে কখনোই বেয়াদবি করেন না, কখনোই না, কখনোই না। কারণ আলেমরা নবীর ওয়ারিস, আর নবী আল্লাহর প্রতিনিধি। আলেমরা নবীর ওয়ারিস, আর নবী আল্লাহর প্রতিনিধি। এই বেয়াদবির বড় ক্ষতি হলো এটা, আল্লাহ তাআলা দুনিয়াতেই পাকড়াও করে বসেন। জুলুম আর বেয়াদবি এগুলো শাস্তি পেতে আখিরাত লাগে না, আল্লাহ দুনিয়াতেই পাকড়াও করে বসেন। আর 3 নম্বর কারণ হলো, এটাই হলো আমাদের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক, সেটা হলো হারাম ইনকাম। বাপের ইনকাম হারাম, এখন পোলারে তো এখান থেকেই টাকা দেয়, আর নিজের তো আলাদা কিছু নাই, এখন ধুমায়া টাকা দেয়, লেকিন লাভ নাই। কেন? কারণ পুরোটাই হারাম হওয়ার কারণে। হারামে তো আরাম নাই, হারামে তো রবের নুসরত নাই, বেশ এলেম এখন উঠে যায়। এজন্য আমাদের মুরব্বীরা এমনও বলতেন যে যেই মসজিদ হারাম টাকায় নির্মিত, ওই মসজিদের নামাজে খুশু আসবে না। যেই মাদ্রাসা হারাম টাকায় চলে, ওই মাদ্রাসা থেকে ভালো আলেম তৈরি হবে না। এই যুগে যে
মাদ্রাসা থেকে আগের মতো আবু হানিফা তৈরি হয় না, বুখারী তৈরি হয় না, রশিদ আহমদ গাঙ্গুহি তৈরি হয় না, কাসেম নানতবি তৈরি হয় না, কাশ্মীরি মাদানী তৈরি হয় না। কেন? আল্লাহ কি মোহর মেরে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা কি এক্সপায়ার ডেট ঘটিয়ে দিয়েছেন নাকি এগুলো? না রে ভাই, বরং বড় একটা কারণ হলো এই যে মাদ্রাসাগুলো, এই যে মসজিদগুলো চলে, এখানে হারাম হালাল নেওয়ার সময় হারাম হালালের ভেদাভেদ নাই। টাকা পাইলে তো আমরা হারাম করে আইন স্টেজে বসায় দিব, বক্তার পাশে সভাপতি বানায় দেবো। সভাপতি মাহফিলে যদি বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তানের বড় হুজুর থাকে, সভাপতি বানাবো হারাম ধররে। কেন? ও পয়সা দিয়েছে, 2টা পয়সা দিয়েছে মাহফিলের জন্য, ব্যাস। পাবলিক কি শিখবে এখান থেকে? শিখবেটা কি? পাবলিক খেলে ওয়াজ শুনে শিখবে না, এগুলো দেখেও শিখবে। এগুলো দেখে শিখবে না? আমি এখানে বসে যেমন দেখলাম একটা ইসরায়েলি পানি ছিল, যেটা সরিয়ে নেওয়া হয়েছে। যদি পুরো টাইম থাকতো, ক্যামেরায় দৃশ্যটা বন্দী হতো, তাহলে জাতির কাছে কি বার্তা যেত বলেন? কি বার্তা যেত বলেন? বলেন এটাই যেত, ইসরায়েলি পানি যদি ব্যবহার নাই করা যায়, তাহলে হুজুরের মাহফিল হুজুরের সামনে থাকে কিভাবে? তার মানে এইটার ব্যাপারে এত কঠোরতার কিছু নাই, নম্র থাকলেই চলে। তাহলে হারাম খোররে অথবা 2 পয়সার জালেম নেতারে টাকার দিকে তাকায় আমি যদি স্টেজে সভাপতি বানাই, জাতিকে মেসেজ নিবে, জাতি মেসেজ নিবে। আরে এত ভালো মানুষ থেকে লাভ কি? এত নামাজ পড়ে লাভ কি? এত দিনদারি করে লাভ কি? এত সুন্নত মাইনে লাভ কি? পয়সা হলে হুজুররা স্যালুট দিবে, পয়সা হলে হুজুররা স্টেজে নিয়ে বড় চেয়ার আমারে দিয়ে দিচ্ছে। আমাদের মতো কিছু মানুষ জাস্ট কিছু পয়সার জন্য পুরো জাতিকে মিসগাইড করছে, যার কারণে আল্লাহ তাআলা ভেতর থেকে অনেক ক্ষেত্রে বরকতি উঠায় নিচ্ছে। কেউ কষ্ট পেলে কিচ্ছু করার নেই, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। একটা কোরআনের মাহফিলে যেই নেতা সূরা ফাতিহাও পারে না শুদ্ধ করে পড়তে, সে সভাপতি হয় কোন যুক্তিতে? আমারে বুঝান। সভাপতি মানে সভার মূল। সভাপতি মানে কি? প্রতি শব্দের অর্থই হলো স্বামী, আর স্বামী মানে মালিক। সভা তো বোঝেননি, তাহলে সভার মালিক, সভার মূল তিনি। তাহলে সভাপতি কে হবে? যেই মানের বক্তা বয়ান করবে তার চাইতেও বড় আলেম সভাপতি হবে। কেন? বক্তাকে ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? তাহলে আমার ভুল হতে পারে না? আমার ভুল হতে পারে নাকি পারে না? আমার মাসালায় ভুল হতে পারে, ফতোয়ায় ভুল হতে পারে, তাফসীরে ভুল হতে পারে, হাদিসে ভুল হতে পারে। তো সামনে যে হাজার হাজার মানুষ আছে, এরা যদি ভুল নিয়ে বাড়ি ফেরে, মাহফিল কমিটির কাঁধেও এর দায় যাবে নাকি যাবে না? যেহেতু ভুলের সহযোগী, ভুল প্রচারের সহযোগী হয়ে গেল তারা। তো মসজিদের মধ্যে আমরা কি করি? রমজান মাসেও দেখবেন হাফেজ একজন না রেখে 2 জন রাখি, অথচ একজন রাখলে খরচ কমতো না? একজন রাখলে আমাদের খাওয়া দাওয়ার অন্যান্য আয়োজনের ঝামেলা কমতো না? কমতো। তাহলে 2 জন কেন রাখি? একজন পারবে না পড়াতে? আরে বহু হাফেজ আছে, একাই পারবে পুরো খতম তারাবি সম্পন্ন করতে। 2 জন কেন রাখে? কারণ সেও মানুষ, তারও ভুল হতে পারে। ভুল হলেও পাবলিকের কোরআনের খতমটা যদি ঠিক থাকে, এজন্য পেছনে আরেকজনকে দাঁড় করায় দেই, যাতে করে সে তার ভুল ধরে দিতে পারে। তাহলে আমার ভুল হলে কে ধরে দিবে? আমার চাইতে বড় আলেম, আমার উস্তাদ তুল্য কোন আলেম যখন সভাপতি থাকবে, তিনি ভুলটা ধরিয়ে দিতে পারবেন। আর 2 পয়সার নেতারে সভাপতি বানালে কি হবে? রাজনৈতিক স্বার্থে আঘাত লাগলে মাহফিলের স্টেজে আলেমের সাথে বেয়াদবি করবে। আজকাল তো আমাদের খাসলতের কারণেই হচ্ছে, এই মানুষ বদনাম করে, আরে ওই জেলায় দেখো হুজুরদের সামনে বেয়াদবি হয়, ওই জেলায় হয়। আরে তোর মতো লোকদের কারণেই হয়। ওই নেতা স্টেজে উঠলো কিভাবে? যে থাকার কথা সামনে এসে, আমাদের আকাবিরদের ইতিহাস পড়েন, বড় বড় মন্ত্রীরা পর্যন্ত সামনে এসে হাঁটু গেড়ে বসে দোয়া নিত তাদের কাছ থেকে। আর আমরা এখন পয়সার লোভে ঘুরঘুর করে ঘুরতে থাকি তাদের পেছনে। কোথায় হারিয়ে গেল ভাইয়েরা? কোথায় হারিয়ে গেল ভাইয়েরা? অথচ রিজিকের মালিককে কবুল তো করিয়ে নেব আল্লাহর কাছে। ওই শেষ রাতে যখন আমার চোখ থেকে পানি ঝরবে, আমার মাদ্রাসায় যখন নিয়মিত সুন্নাহর আমল চলবে, আরে আল্লাহ তার খাঁটি বান্দাদের দিল এদিকে ঘুরায় দিবে। এমন কত নজির আছে, হাজার নজির আছে। আল্লাহর নবী স্বপ্নে দেখা দিয়ে কত লোককে বলেছে, যাও আমার ওই প্রতিষ্ঠানে গিয়ে তুমি দান করে আসো। কি হয় নাই এমন নজির? হাজারে আছে। আল্লাহ বরকত দিলে। দারুল উলুম দেওবন্দের খোঁজ নিয়েন, চান্দার করা লাগে না, নির্দিষ্ট একটা টাইম আছে, এর ভেতরে মানুষেরও সিরিয়াল থাকে, কে দিবে কে দেওয়ার সিরিয়াল, নেওয়ার জরুরত নেই, দেওয়ার সিরিয়াল। আল্লাহ বরকত দিলে ভাই এমনিই দেয়। বরকতের মালিক কে? আল্লাহ। কিন্তু নজর তো ওদিক থেকে সরে এদিকে চলে যায়। বদরে কি ছিল মুসলমানদের? আল্লাহ বিজয় দিলেন, বরকত দিয়ে দিলেন। হুনাইনে 10,000 সাহাবী, 10,000। কিন্তু এমন ভাবে তীরের বৃষ্টি আসতে লাগলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিলেন অনেকে। আল্লাহ নবী স্থির ছিলেন ময়দানে। কেন আসলো এটা? এই পরীক্ষাটা কেন আসলো? কারণ নজর একটু সংখ্যার দিকে চলে গিয়েছিল, সংখ্যা। এজন্য আমাদের দিলে ভেজাল ঢুকে গেছে। আল্লাহ আমারে মাফ করুক। নজর রাখতে হবে কোন দিকে?
আরে কোন দিকে? আল্লাহর দিকে। জন্য মসজিদ বানালে মসজিদ নর্মাল থাক, সমস্যা নেই, এসি না থাকলে না থাক, সমস্যা নেই। কারো যদি কোনোদিন সুযোগ হয়, দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক 7টা মসজিদ এখনো আছে। একসময় হয়তো ভেঙে নতুন করে বিল্ডিং হতেও পারে, এখনো আছে, যেখানে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেন। ওই ছোট্ট, একদম ছোট রুম, আমার সাইজের মানুষ ঢুকতেই মনে হয় পারবে না ঠিকভাবে, খালওয়াত গা, সেখানে ওই এখনো আছে আলহামদুলিল্লাহ। তো দেখবেন কিছু নাই মসজিদে, সে কবের মসজিদ, 100 বছর আগের মসজিদ, কি থাকবে? কিন্তু নামাজ পড়ে দেখেন দিলে কেন যেন আলাদা সুখ লাগে, আলাদা শান্তি লাগে, আলাদা ইবাদতের মধ্যে তৃপ্তি আসে, তৃপ্তি আসে। তো জিনিস ছোট থাক, কিন্তু হালাল যদি হয় আল্লাহ বরকত দিয়ে দিবে। না হলে এই সুন্দর সুন্দর মসজিদ, এসির অভাব নাই, পয়সার অভাব নাই, ঝাড়বাতির অভাব নাই, হেদায়েত নাই, মনোযোগ আসে, মনোযোগ আসে। এমনকি বাংলাদেশের বিশেষ ক্যাটাগরির কিছু মসজিদ হয়েছে যেগুলো নিয়ে আগে গর্ব করা হতো। আপনি অনেক খেরের ঘরের মসজিদে নামাজ পড়ে এমন তৃপ্তি পাবেন যেটা অনেক উঁচা উঁচা সুরম্য বিল্ডিংয়ের মসজিদে পড়েও পাবেন না। এটা বোঝার মতো দিল থাকলে বুঝবেন আর কি। সবার অবশ্য বোঝার দিলও নাই, সবার বোঝার দিলও নাই, দেখার চোখও নাই, শোনার কানও নাই। আল্লাহ যদি দিলে ওই রকম অনুভূতি দেয় বুঝবেন ইনশাআল্লাহ। এজন্য রিজিকে বরকত পেতে গেলে তাকওয়া লাগবে। 2 নম্বর আমল কি লাগবে? কি লাগবে? তাকওয়া। আল্লাহকে ভয় করে পাপ ছাড়া অভ্যাস করতে হবে। আল্লাহ বলেন, বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, ও যে বিপদেই পড়ুক আমি আল্লাহ মুক্তির পথ খুলে দেব। শুধু তাই না, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব যা সে কল্পনাও করতে পারে না। দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতে গানা 8টা যে মূলনীতি আছে যার উপর দেওবন্দ প্রতিষ্ঠা, পড়লে দেখবেন এর মধ্যে একটা মূলনীতি হলো মাদ্রাসার ওই নিয়মতান্ত্রিক স্থায়ী পয়সা কামানোর সোর্স আলাদা করে রাখা হবে না। পড়লে অবাক লাগে, এই যুগে তো আমাদের মস্তিষ্ক তো আরো অবাক লাগবে, আরে কি বলে, এর চাইতে থাকলেই তো ভালো। কিন্তু যেই যুগে প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ এগুলো কোনো ওহী না, যুগের কারণে এতে কোনো পরিবর্তন আনা যাবে না এমন কোনো ব্যাপার না, লেকিন যেই যুগে হয়েছিল এ কারণেই হয়েছিল নজরটা যাতে সবসময় ওদিকে থাকে। আমরা আমাদের বড়দের দেখেছি, আল্লাহ এমন জীবনে খুব কমই দেখেছি, 2-1 বার দেখার তৌফিক হয়েছে, মাদ্রাসার বোর্ডিংয়ে চাল নাই, চাল শেষ, কিন্তু কারে ফোন দিবে, কার কাছে সাহায্য চাইবে? ঋণ আনতে আনতেও দোকানে বাকি পড়তে এখন বলার মতো আর মুখ বাকি নাই। কি হবে এখন? ওই যে ছাত্রদেরকে নিয়ে মসজিদে বসে আল্লাহ কান্না যে শুরু হয়েছে, কান্না কারে বলে? মজলিস শেষ হতে পারে নাই, তার আগেই আল্লাহ ব্যবস্থা করে, কিভাবে করেছে আল্লাহই ভালো জানে, আল্লাহ ব্যবস্থা করে ঠিকই পাঠিয়ে দিয়েছে। আছে এই ফিতনা জামানায় নজির আছে, মুজাহিদরা জিহাদ করে কারে নিয়ে? আল্লাহরে নিয়েই তো। কি আছে দুনিয়ার? অ্যাটম পাওয়ার আছে? কি আছে দুনিয়ায়? জাতিসংঘের সাপোর্ট আছে? কি আছে দুনিয়ায়? মুসলমানই তো গালি দেয় তাদেরকে, আফগানে করলো 19 বছর, হামাস চালিয়ে যাচ্ছে এতকাল ধরে। এভাবে দুনিয়ার যত প্রান্তে যত মুজাহিদিন জিহাদ করছে, লড়াই করছে, তা আল্লাহর বরকত, আল্লাহর নুসরত, আল্লাহর রহমত নিয়ে। আল্লাহরে নিয়ে কেউ যদি ময়দানে নামে, আল্লাহ গায়বী ভাবে তার সাহায্যের ইন্তজাম করে। বদরে ফেরেশতা আসে নাই, এক জিবরিল আমিন আসলেই তো চলে রে ভাই। 600 ডানা আছে, এক ডানার এক কোনা দিয়া যদি আবু জাহালটা চটকানো শুরু করে, একটাও বাঁচবে দুনিয়ার বুকে? এক ডানার কোনা দিয়া বাড়ি মারলেই তো শেষ। সেখানে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন ময়দানে। আল্লাহ তো দিতেই চান, আল্লাহ তো শত্রুতা নেই বান্দার সাথে, কিন্তু আমরা না গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলি। এজন্য রিজিকে বরকত চাইলে হারাম ছাড়েন, হারামে আরাম পাবেন না, হালালের পথে আসেন। সাময়িক কষ্ট যেতেই পারে। আমার নবীও যদি ছাগল চড়াতে পারেন পয়সার বিনিময়ে, এমন কোন নবী নাই যেই নবীর দ্বারা আল্লাহ এই খেদমতটা নেন নাই। তাহলে সেখানে হালাল পেশারও তো ছোট চোখে দেখার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। তাহলে সাময়িক কষ্ট যেতে পারে, কিন্তু ইন্না মা'আল উসরি ইউসরা, পরীক্ষা যদি আসে 1 গুণ, আল্লাহ পুরস্কার দিবেন 2 গুণ। কয় গুণ? এজন্য জীবনে কিছু সাফার করা লাগতেই পারে, ব্যাপার না। যারা আগামী দিনে পড়ালেখা করছেন, আগামী দিনে কর্মজীবনে আসবেন, মাথায় রেখেন জীবনে কিছু কষ্ট করা লাগতেই পারে, ব্যাপার না। কিন্তু মাথায় রেখেন, কষ্ট যদি করেন 1 গুণ, আল্লাহ আপনারে দিয়ে দিবেন সুখ 2 গুণ। এটাই মূলনীতি। ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। 3 নম্বর পরামর্শ হলো নামাজের সাথে রবের রিজিকের ওয়াদা আছে। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। এর তাফসীরে আজকে আমি যাব না, যে শুধু শিরোনামটা বলে দিলাম নামাজ। আমি আশা করি আপনারা আর কিছু পারেন বা না পারেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক আদায় করবেন ইনশাআল্লাহ। বলবেন না? 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত বলি নাই, আল্লাহ তো 50-এ দিয়েছিলেন শুধু।
নবী মুসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন দেখা হলে জাযাকাল্লাহ দিয়ে দিয়েন, ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে দিয়েন, আমাদের বহু বড় উপকার করে দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম। কিভাবে? আমার নবী তো 50 পেয়েই খুশি, হাদিয়া তো ভাই বেশি পাইলেই খুশি। হাদিয়া কি কম পাইলে খুশি না বেশি পাইলে খুশি? তা আল্লাহ তাআলা হাদিয়া দিলেন না, 50 ওয়াক্ত নামাজ, মেরাজের হাদিয়া, মেরাজের গিফট। আমার নবী তো মহা খুশি, ফিরে আসছিলেন। নবী মুসা আলাইহিস সালাম আমাদের আমরা যে কোন জাত এটা বুঝেছিলেন, কারণ বনি ইসরাইলরা চড়িয়েছেন তো, আর বনি ইসরাইলের খাসলত 100 থেকে 100 আমাদের ভেতরে বিদ্যমান আছে, এবং এটা যে থাকবে নবীর হাদিসের মধ্যেও এই কথা স্পষ্টভাবে আছে। তো নবী মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ যায়েন না 50 ওয়াক্ত নিয়া, আপনার উম্মত পারবে না, এখনো টাইম আছে, একটু গিয়ে কমায় আনেন। গেলেন আল্লাহর কাছে, 50 থেকে হলো কত? 45, আবার গেলেন 40, আবার গেলেন 35। নবী মুসা বারবার রিকোয়েস্ট করছেন, এখানে তার স্বার্থ নাই। নবী মুসার কি স্বার্থ? স্বার্থ তো ভাই আমাদের। নবী মুসা যে কি উপকার করাটা করলেন, এই আয়েশা জাতির কি যে উপকার করাটা করলেন, এভাবে পাঠাতে কমতে এসে নামলো কততে? 5। তবুও কিন্তু নবী মুসা বলেছিলেন, রাসূল আরেকবার যান। বলেন নাই, কারণ তিনি বুঝেছেন আয়েশা জাত এটা 5 ওয়াক্ত ঠিকভাবে পড়বে না, বুঝেছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আরেকবার যান, আল্লাহরে বলেন একটু কমায় দিতে, জাতি পারবে না। আমার নবী এবার আর গেলেন না, কেন? আল্লাহ গিফট দিয়েছেন। গিফট এখন যে হারে কমছে, 10% করে না, প্রতিবার 5 করে কমছে, 50-এর 5, তো এখন যে হারে কমছে, এভাবে যদি কমতে থাকে, এখন বাকি আছে 5, প্রতিবার কমেছে 5 করে। আরেকবার যদি গিয়ে বলে আল্লাহ কমায় দেন, এখন যদি আল্লাহর 5 কমায় দেন, তাহলে গিফট বাকি থাকবে কত? কিছুই তো নাই। তাহলে তো ফিরে আসতে হবে এভাবে, এটা কেমন হলো? আল্লাহ গিফট দিলেন, পুরোটাই যদি এখন কমাতে ডিলিট করে দেওয়া হয়, কেমন হলো? আর নবীর জন্য তো নামাজের চাইতে মহব্বতের কি আছে? জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী বলেন, আঁখও কি ঠান্ডা, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতরে। আরে হানি বিহা ইয়া বিলাল, হে বিলাল একামত দিয়ে আমার বুকটা ঠান্ডা করে দাও। আমার নবী তো নামাজে মজা পান, এজন্য রাতের পর রাত এমন নামাজ পড়েন, পা মুবারক পর্যন্ত ফুলে যায়। আম্মা জান আয়েশা পর্যন্ত অবাক হয়ে যায়। তাহলে তার তো মহব্বত, তার তো কমলে না আর বাড়লে নবীর কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। মহব্বতে জিনিসে মানুষের কি সমস্যা আছে রে ভাই? তো এখন আল্লাহ রাসূল আর গেলেন না, আল্লাহ জানিয়ে দিলেন, শোনো যদিও পরিমাণ কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই। উম্মতরে গিয়ে জানায় দিও, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে। তাহলে ফজর পড়লে 10 ওয়াক্ত, জোহর পড়লে 20 ওয়াক্ত, আসর পড়লে 30 ওয়াক্ত, মাগরিব পড়লে 40 ওয়াক্ত, এশা শেষ, আলহামদুলিল্লাহ আমল নামায় লেখা হয়ে গেছে 50 ওয়াক্ত। কিয়ামতের দিন গিয়া তো পুরো মাথায় টাসকি খেয়ে যাবে, আল্লাহ হায়াত পাইলাম কয়দিন, এত নামাজ পড়লাম কবে? আমি তো এতদিন বাঁচিই নাই। আল্লাহ জানিয়ে দিবে, বান্দা জানিস না 10-এর নিচে আমি দেই না। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আর কিছু পারেন বা না পারেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে। নিয়মতান্ত্রিক কেন বললাম? অনেকে তো সবাবরাতে এক রাতেই ছক্কা মারার ধান্দায় থাকে। টেস্ট খেলার কি দরকার, একদম T10-এ চলে আসি, 20ও না, একদম শর্টকাটে আমরা নেমে আসি। ওই শর্টকাট দিয়া জান্নাতে যাওয়া যাবে? নিয়মতান্ত্রিক কষ্ট লাগবে। আল্লাহর কাছে প্রিয় আমল যেটা নিয়মিত হয়, নিয়মিত অনিয়মিত জিনিস দিয়ে এক রাতেই ছক্কা মারার ধান্দা করে লাভ নাই। তাহলে অন্তত ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কয়টা গেল? 3টা। সর্বশেষটা, এটা একটু কষ্ট পাবেন তাও বলি, সর্বশেষটা হলো আল ইনফাকু ফি সাবিলিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ওয়াফা ইলাইকুম। ভয় পায় না, এখানে অন্য কোনো ইঙ্গিত লুকায় নেই, অনেকে আবার অন্য ভয় পায়। আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে দেন। ইসলামের একটা বিধান আছে যাকাত, শোনেন নাই তো জীবনে? শোনেন নাই? যাকাত শব্দের অর্থ জানেন? প্রতিটা শব্দের একটা অর্থ থাকে না? সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া, হজ শব্দের শাব্দিক অর্থ ইচ্ছা, সিয়াম শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। একইভাবে যাকাত শব্দের একটা শাব্দিক অর্থ থাকবে না? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। আর নমু বৃদ্ধি পাওয়া। এখন কেমন লাগে, আরে ভাই যাকাত দিলে তো কমে, আল্লাহ নাম দিল বাড়ে, কেমন হলো? এখন চোখের দেখাটা মানবো না আল্লাহর দেওয়া নামটা মানবো? কারণ যা চোখে দেখি অবিশ্বাস করতে পারি না, আর আল্লাহ যা বলেছেন ওইটা নিয়ে সন্দেহ করলে তো ইমানে থাকবে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এত নাম থাকতে আল্লাহ নাম দিলেন, বাড়ে বৃদ্ধি পায়, কেমনে সম্ভব? অথচ 2.5% কি কম কথা? যাকাত মানে 2.5%, 40-এর 1, 80-র 2 আর 100-র
আড়াই, তাহলে 2.5% তো কম কথা না। এখন আমার টাকা কম, তাই 2.5% হয়তো কম, কিন্তু যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, ও যখন 2.5% দিবে, তখন তো ভাই পুরো গ্রাম কেনা যাবে, এরকম আসতো, এর চাইতেও বেশি কিছু করা যাবে। তাহলে সে যখন এত টাকা দিয়ে দিল, কমলো না বাড়লো? কমলো তো কমলো, কিন্তু আল্লাহ নাম দিলেন বাড়লো। কিভাবে পসিবল? পসিবল এভাবে, কিছু গাছ আছে দেখবেন, একবার ফল ধরার পর ফল পেরে নিয়ে ডালগুলোর সেই রকম কোপানি দিয়া কাইটা ফেলে। নাই? নাই? আছে। আমার ছোটবেলায় বড়ই গাছ নিয়ে মায়া লাগতো, আমার লাগতো। কেন? দেখতাম আল্লাহ গাছটা ফল দিল, আর বিনিময়ে বেটা ফল খাইলি খাইলি আবার কোপানিও দিল। ওই অনেক সময় ছিনতাইকারী করে না, মাল নিলি তো নিয়ে চলে যা, কিন্তু মালও নিবে আবার কোপায়াও যাবে। কি এক আজীব তামাশা! একটা কর, কিন্তু এরা করে ফেলে 2টা। আমার কষ্ট লাগতো, করলো কি কামটা? তো পরে দেখলাম না, লস হয়নি, লাভিত হয়েছে আলহামদুলিল্লাহ। ফলন দেখে বেড়ে গেছে, ফলন দেখে আগের চাইতে বেড়ে গেছে। সাময়িক কমেছে, পরিণামে বেড়েছে। জাকাত দিলে সাময়িক কমে, কোনো সন্দেহ নাই। হজ করলে সাময়িক কমে, কোনো সন্দেহ নাই। উমরা করলে সাময়িক কমে, কোনো সন্দেহ নাই। তো পরিণামে আল্লাহ এত বাড়ায়। আখেরাত তো আখেরাত, রাখে না আখেরাত। আল্লাহ দুনিয়ার মধ্যে অন্তত 10 গুণ বাড়ায় দেয়। যেমন নবীজির সহি হাদিস, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো। মানে একবার কইয়া ঘরের চিপায় বয়ে থাকো তা না, তোমরা একের পর এক তাবিউ মুতাবা, তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো। করলে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ। এই হজ উমরা তোমাদের জীবন থেকে 2টা জিনিসকে এমন ভাবে দূর করে দেবে, যেভাবে ওই কামারের যে হাপড় থাকে, হাপড় চেনেন? কামারের যে হাপড় থাকে, লোহার জংকে যেভাবে দূর করে দেয়, এই অবিরত হজ উমরা তোমাদের আমলনামা থেকে 2টা জিনিসকে এভাবে দূর করে দেবে। কোন 2 জিনিস? 1 নম্বরটার নাম হলো আল ফাকর, মানে অভাব, দারিদ্র। আর 2 নম্বর আর যুনুব, পাপের কথা পরে, অভাবের কথা আগে। পাপের কথা পরে, অভাবের কথা আগে। কেন? হজ করতে তো পয়সা লাগে। এই যুগে 6 লাখের নিচে তো আলাপই নেই, 6 লাখের নিচে আলাপই নেই। আর ভিআইপি প্যাকেজ চাইলে তো আরো উপরে। তো এত পয়সা খরচ করতে তো সবার দিলেই লাগবে, লাগে না মনে? বাঙালি পয়সা খরচ করবে আর দিলে লাগবে না। আপনি ভাবলেনটা কি? এখানে পয়সা খরচ করতে দিলে লাগবে, তবুও যাতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন কিভাবে? আল্লাহ তো বোঝে বান্দার উইক পয়েন্ট কোনটা, কোন যায়, কোথায় কোথায় লাগে, কিভাবে বললে বান্দার মোটিভেশন ভালো হবে, এটা আল্লাহর চাইতে কে ভালো বোঝে। আল্লাহ নবীর জবান থেকে এটাই বের করলেন, বেটা হজ উমরা কর, পাপের আলাপ পরে, তোর জিন্দেগি থেকে আল্লাহ অভাব দূর করে দেবে সবার আগে। তাহলে জাকাত, এই জাকাত দিলে আল্লাহর পথে খরচ হচ্ছে, আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। প্রতিদিন ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের দোয়া কবুল নাকি কবুল না? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা তোমার রাহে খরচ করে ওদেরকে এর স্থলাভিষিক্ত সম্পদ বাড়ায় দাও, আর যারা ধরে রাখে কিপটা জাত আর কি, যারা, তুমি এদের কপালে বরবাদি দাও। ফেরেশতা দোয়া করে আল্লাহর কাছে। তাহলে যারা আল্লাহর পথে খরচ করে, ফেরেশতার দোয়া নসিবে, তাদের নসিবে জোটে আলহামদুলিল্লাহ। এজন্য রিজিকে বরকত চাইলে আল্লাহর পথে খরচ করতে হবে। এখন অনেকে বলবেন, হুজুর এই বয়ান কোটিপতিদের করলেই তো চলে, আমাদের সামনে বলার কি দরকার আছে? হলো এটা বিশুদ্ধ হাদিসে আছে। নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুস সাদাকাতি আফদল। হে নবী, দান তো বহুত রকম আছে, কোন দানটা সর্বোত্তম বলেন দেখি? কোন দানটা সর্বোত্তম বলেন? নবীজি বললেন, কোন দান সর্বোত্তম জানো? জুহদুল মুকিল্লি। মানে কি? মুকিল মানে হলো আমরা আর কি, যাদের পয়সাই কম। আপনাদের পয়সা বেশি নাকি? খালি বইলে দেখেন পয়সা বেশি, এরপর মাদ্রাসার আলাপ আমি টেনে দিব। যদি খালি হিম্মত করে বলেন পয়সা বেশি, সবাই তো কম, সবাই কম। গানি হলেন, ধনী হলেন একমাত্র আমার আল্লাহ, আর আমরা সবাই ফুকারা। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। নাই কোরআনে? আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। তাহলে যার আছেই কম, ওই কষ্ট করে যে দান করে, আল্লাহ নবী বলেন ওই দানটা সর্বোত্তম। এবার আমারে বলেন, কোটিপতির দানের দাম বেশি নাকি হাজারপতির দানের দাম বেশি? আপনি এক যুদ্ধের ইতিহাস দেখেন, তাবুক যুদ্ধ শুনে আবার ডরায়েন না। তাবুক যুদ্ধ, নবীর জামানার যুদ্ধ। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক দান করলেন, কোটি কোটি টাকা সম্পদ দান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের 2 জনের চাইতে কম দান করলেন। কিন্তু সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? কেন?
পরিমাণে তো তার চাইতে ওমরের বেশি, ওমরের চাইতে পরিমাণে ওসমানের বেশি, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার কথা তো ওসমানের, পরিমাণ যার বেশি সেই তো চ্যাম্পিয়ন হবে। কিন্তু নবী চ্যাম্পিয়ন ঘোষণা করলেন আবু বকরকে। কেন? কেন? কারণ আবু বকর আছেই তার কম, ওমরের যা আছে। নবী জিজ্ঞেস করলেন ওমর কি আনলা আর কি রাইখা আসলা? ওমর বলল ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক অর্ধেক, অর্ধেক এনেছি, এই পরিমাণ বাড়িতে রেখে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু যা দিয়েছেন তো বাড়িতেও তার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। আবু বকরকে তো নবী চেনেন, নবী জানেন, বললেন আবু বকর কি এনেছো এটা আর প্রশ্ন না, আবু বকর বাড়িতে কি রেখে আসলা? কি এনেছো এটা তো দেখাই যাচ্ছে, বাড়িতে কি রেখে আসলা? আবু বকর কি বললেন? আল্লাহ আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ওমর বললেন ভেবেছিলাম আজকে আবু বকরকে পেছনে ফেলবো, যেহেতু আর মাল কম আছে। এমনি বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে, দিতে 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 আগ থেকেই কমে আছে, তো ভেবেছিলাম এই চান যে আজকে আমি ছক্কা হাঁকাবো, কিন্তু আমার বুঝ হয়ে গেল আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। এজন্য কোরআনেও আছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য খালি পয়সা থাকলেই দান করে এমন না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যখন সচ্ছল থাকে তখনও দান করে, যখন অসচ্ছল থাকে তখনও দান করে। এজন্য নিয়মিত আমল বানায় নেবেন, নিয়মিত। যেমন শুক্রবার মসজিদে যান, আরে দুনিয়ায় ভাই সব দিন সমান যাবে না, না যাক, কিন্তু আমার দান কমবে না ইনশাআল্লাহ, আমার দান কমবে না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর মাল আল্লাহরে দিব, আল্লাহ আবার আমারে ফিরিয়ে দিবে। আল্লাহর মাল আল্লাহরে দিতে কিপটামি কি? এটা তো আমার না, আমার না। যারটা তারে দিতে সমস্যা কি? যারটা তারে দিলে তিনি যদি খুশি হন, তিনি আমারে বেহিসাব দেওয়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পথে খরচ করতে কার্পণ্য করবেন? কর্পণ্য করবেন কখনোই না, নিয়মিত দান করবেন, নিয়মিত। বিশেষ করে অনেক বুজুর্গদের আমল ছিল, তারা পাপের সঙ্গে দান মিলায় ফেলতেন। যেহেতু পয়সা দিলে দিলে লাগে বেশি, পয়সা দিলে দিলে লাগে বেশি, তারা মিলায় ফেলতেন। কিভাবে? চোখ চলে গেছে পর নারীর দিকে, 10 টাকা দান করলাম। একটা পাপ হয়েছে, 20 টাকা দান করলাম। এই দান দান। আর হাদিসেও আছে কোনো গুনাহ হয়ে গেলে এরপরে নেক আমল করো, আল্লাহ নেক আমলের দ্বারা গুনাহ কাটাকাটি করে দিবেন। অঙ্কে কাটাকাটি করি না আমরা? আতবিয়া সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহের পরপরই নেক আমল করো, আল্লাহ মুছে দিবেন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এটাও নেক আমল হিসাবে গুনাহ কাটাকাটি হবে কিনা? নবী বললেন এটা তো আফজল জিকির, অবশ্যই কাটাকাটি হবে। এজন্য যখনই পাপ হবে এরপরে কোনো জিকির করেন, তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন। আর সদকা করলে আলহামদুলিল্লাহ শয়তান বেশি পরস্ত হবে, কারণ বাঙালির পয়সা বের হলে দিলে বেশি লাগে। আরব জাতি তো খালি দিতেই থাকে, দিতেই থাকে। আর আমরা তো মাশাআল্লাহ, এমনও তো আছে ঘটনা বিভিন্ন এলাকার, এই দেশে কম আছে, আশপাশে আছে। খেয়ে এসেছেন না দাদা, গিয়ে খাবেন, এমন মেহমানদারির নজিরও আমাদের আছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এমন কার্পণ্য থেকে। তাহলে রিজিকে বরকতের আমল কয়টা পেলাম? 1 নম্বর পরীক্ষা চলছে আপনাদের, 1 নম্বর ইস্তেগফার, মাশাআল্লাহ। 2 নম্বর তাকওয়া, মাশাআল্লাহ। 3 নম্বর সালাত, নামাজ। 4 নম্বর আল্লাহর পথে দান, আল্লাহর পথে দান, আল্লাহর পথে দান। এই 4টা। যেহেতু এটা একটা ইলমের ক্লাস, মাদ্রাসার মধ্যে করি প্রাইভেট ক্লাস, এখানে পাবলিক ক্লাস। নাকি ওয়াজ মাহফিল মানে গল্প গুজব, ওয়াজ মাহফিল মানে কেচ্ছা কাহিনী, ওগুলো শুই না লাভ নাই রে ভাই, বরং একটা ক্লাস। তাহলে আমরা কোরআন থেকে, এবং সবগুলো দলিলই মূল আলোচনাটা কোরআন থেকে আসলো। তাহলে আমরা কোরআন থেকে রিজিকে বরকতের 4টা আমল শিখলাম। আরেকবার আমরা প্র্যাকটিস করে নেই। 1 নম্বর আমলের নাম, মাশাআল্লাহ, যারা যারা বলছেন আল্লাহ সবাই আমলের তৌফিক দেন। 2 নম্বর আমলের নাম, 3 নম্বর আমলের নাম, মাশাআল্লাহ। সালাতটার ব্যাপারে অন্তত একটু কষ্ট করেন। আগামীকাল ফজর থেকে পরীক্ষাটা শুরু করে দিয়েন। আগামীকাল ফজর পড়বেন কে কে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে হাত তুলেছে। যারা যারা হাত তুলেছে সবাইরে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দিও। আর সর্বশেষ আমল, 4 নম্বর আমল আল্লাহর পথে দান করা। সেটা যাকাতি হোক, সদকাতুল ফিতরি হোক, সাধারণ দানই হোক, আল্লাহর পথে দান করতে থাকা। যেমন আগে হাদিস শুনলাম, যার পয়সা আছে কম, কষ্ট করে দান করলে নবী বললেন শ্রেষ্ঠ দান। অর্থ যাকাত ফরজই না। পয়সা কম থাকলে আবার যাকাত লাগবে কেন? কিন্তু ওই কষ্ট করে দিচ্ছে, এটা আল্লাহর নবী বললেন শ্রেষ্ঠ দান। তো আল্লাহ আমাদের সবাইকে রিজিকে বরকত দান করুন। অল্প জীবনে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।